হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এসে গেছি আগের বছরে যেরকম, যখন ব্লগটা আমি কন্টিনিউ করতাম তখন একটা সরস্বতী পুজোর ব্লগ আপলোড করেছিলাম, একটা না অনেকগুলো। তো আজ এই বছরে যেহেতু এখন আর কোনো ব্লগ করি না, সেই জন্য আজকে এসেছি সরস্বতী পুজোর নাচানাচি আর বরণ দিয়ে মায়ের বিদায়ের বেলার কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো এখানে আমার ছেলে আর এটা হচ্ছে শম্পার মেয়ে, মানে আমাদের ছোটদি। তো দুজনে মিলে গানের তালে তালে দারুণ নেচেছে। আর একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ এই তো বড়দের নাচটাও চলে এসেছে। এখানে না সবাই পুরো পাগলের মতো নেচেছে ওই দিনটাতে। আর ওইদিকে আজকে মানে ওই দিনটাতে আর কি ফিস্ট হচ্ছিল আমাদের লুচি আলুর দম। তো তারই প্রিপারেশন চলছিল একদিকে, আর একদিকে সবাই মিলে নাচানাচি করছিল। আর তার আগে সন্ধ্যের দিকে যেরকম খেলা হয়েছিল তো সেরকম খেলা হচ্ছিল। তো এইটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, মানে মঙ্গলবারের ভ্লগ। আর এখানে সবাই ওরা কি কি গানে নাচছিল না নাচছিল সেগুলো তো আমি দিতে পারবো না, মানে গানের তো ফুল ভলিউমটা দেওয়া যাবে না, কারণ কপিরাইট চলে আসবে। জানি এখন আমার চ্যানেলটার আর কোনো দাম নেই বা কোনো ভিউজ হবে না বা কিছুই হবে না, তবুও জাস্ট এটা একটা স্মৃতি হয়ে রয়ে যাবে যে আমার ছেলেরা বড় হলে পরে, মানে আমার ছেলে বড় হয়ে পরে দেখতে পাবে যে এইভাবে ওর বাবা নেচেছে, ও নেচেছে, এইভাবে মজাটা হতো। তো সেই সব জিনিসগুলো যাতে দেখতে পায় তার জন্য আমি একটা স্মৃতি হিসাবে এটাকে রেখে দিচ্ছি। তো কোনো গানের আমি কিছুই দিচ্ছি না, তার কারণ হচ্ছে গান দিলেই আমার ফোনে কপিরাইট চলে আসবে। আর এখানে না আমার ছেলে ওই দিকে চলে আসছিল, ওরা যেখানে নাচানাচি করছিল, কিন্তু যেহেতু ওরা সবাই পুরো মানে ফুলটু আর কি নিজেদের মধ্যে ছিল না নাচার সময়, তো যদি ছেলের লেগে টেগে যায় সেই জন্য ওকে আমি আবার টেনে নিয়ে চলেও এলাম। সেই জায়গাটাতেও তোমাদেরকে দেখালাম যে ও চলে গেছিলো। আর এখানে মানে ছেলে মেয়ে যে কেউ, পাড়ার প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা বয়সের লোক সবাই এখানে নেচেছে। হ্যাঁ, আমাকেও ডেকেছিল ওরা অনেক করে, শুধুমাত্র সানা, স্নেহা আর শাওনি, এদের তিনজনের জন্য আমার এইখানে মানে শ্বশুরবাড়িতে এই সরস্বতী পুজোটা এতটা সুন্দরভাবে আমি কাটাতে পারি, এতটা এনজয় করতে পারি। ওরা প্রত্যেকটা বাবাই আমাকে সব কিছুতে ইনভলভ রাখে, আমাকে সব সময়তে ডাকে যে বৌদি আসো, আমাদের সাথে এইটা করো, আমাদের সাথে ওইটা করো, যেটা যে জিনিসটা আমার প্রচণ্ড 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 ভালো লাগে। সো থ্যাংক ইউ সানা, স্নেহা আর শাওনি। আর এখানে প্রত্যেকটা লোক নেচেছে। হ্যাঁ, আমাকেও অনেক করে ডেকেছিল, কিন্তু আমি যেতে পারিনি, তার কারণ হচ্ছে আমাকে আমার ছেলে যেতে দেয়নি। মানে ওরা যতবার এসে আমাকে ডেকে গেছে, মানে হাত ধরে টেনে টেনে নিয়ে গেছে, ততবার আমার ছেলে এমন কেঁদেছে, মানে আমাকে ওকে কোলে নিতে হচ্ছে। এবারে কোলে নিয়ে তো আর নাচানাচি করাটা সম্ভব নয়। তো এখানে দেখো শম্পাও সামনে দিয়ে গেল, যেহেতু ওর বড় নাচছে সেই জন্য ওর বরের ভিডিওটা ও করবে, সেই জন্য ও চলে গেল ওই দিক দিয়ে নাচতে। আর এখানে বাকি সবাই ভিডিও করছিল, আর আমার ছেলে বারবার ওদের নাচের মাঝখানে ঢুকে যাচ্ছিল। এখানে আমার বরকে দেখেছো কি নাচছে, মানে ওকে দেখে না সেদিনকে মনে হচ্ছিল না যে ও একটা ম্যারিড আর ওর একটা বাচ্চা আছে, পুরো মনে হচ্ছিল যেন ব্যাচেলার ছেলে। এখানে বাকি যে কজন আছে শুধু রাজাদা আর আমার বর বাদ দিয়ে সবাই ব্যাচেলার। তো ওদের মাঝখানে মনে হচ্ছিল ও পুরো ব্যাচেলার, পুরো চোখ ফোক বন্ধ করে একদম ফিল টিল নিয়ে নেচেছে একদম, মানে এনজয়মেন্ট কাকে বলে সেটা হচ্ছে আমার বরকে দেখলে বোঝা যাবে যে ও এনজয় ঠিক করেছে। অফিস থেকে এসে অন্যান্য দিন ঘরেতে থাকলে কোনো রকমের কোনো এনার্জি থাকে না, কিন্তু এখানে সেদিনকে এত নেচেছে নাক ফেটে গেছে, তবুও নেচে গেছে। মানে রাজাদা এমন নাচতে নাচতে হাত ছুঁড়েছে যে ওর নাকে লেগেছে, নাকের তলাটা একটুখানি কেটে গেছে। তো তারপরও জল টল দিয়ে আবার গেছে নাচতে। তো প্রচুর মজা হয়েছে। আর সত্যি এই মানে সারা বছর পাড়ায় আমরা কেউ কাউকে চিনি না, শুধুমাত্র বছরের এই একটা, মানে একটা দিন বলবো না, ঠাকুর আসার আগে থাকতে ঠাকুর ভাসান হওয়া অবধি আমরা সবাই একসাথে থাকি, একসাথে মজা করি, একসাথে সব কিছু করি। এই যে প্যান্ডেলটা দেখছো না ঠাকুরের, এই প্যান্ডেলটাও আমার বর, মানে পাড়ার সব কটা ছেলে মিলে প্যান্ডেলটা নিজের হাতে করে ওরা তৈরি করেছে, বাঁশ কেটে এনেছে, সব কিছু করেছে, নিজের হাতে করে তৈরি করেছে। তারপরে আলপনা দেওয়া, সেগুলো আমরা পাড়ার মেয়েরা একসাথে, মানে মেয়েরা বউয়েরা একসাথে বসে আলপনা দিয়েছি রাত্রির 1:30-2 অবধি জেগে। এখানে দেখো নাচের এমন মানে ফিল যে জামা ফামা খুলে ফেলে নাচছে সবাই। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো সবাই মিলে সব কিছু একসাথে করেছি, একসাথে পুরো সবাই মিলে মজা করেছি, যেটা সত্যি ভীষণ 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 ভালো লেগেছে আমার, লাগেও ইভেন।
মানে আমি আগে কোনোদিনও বিয়ের আগে এরকম মজা, এরকম আনন্দ, এরকম নাচ গান কিচ্ছুই আমি দেখিনি। কারণ আমার বাপের বাড়িটা হচ্ছে সম্পূর্ণ অন্যরকম। তো ওখানে এরকমভাবে কিছু হতো না। যেটা এখানে এসে যেই জিনিসটা পাই, মানে আশারও বাইরে। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আমিও এতটা মজা করতে পারবো বা এতটা আনন্দ আমি পাবো। তো যে জিনিসগুলো আমি চেয়ে এসেছি এতদিন ধরে, এখানে এসে এই সরস্বতী পুজোর সময় আমি সেই জিনিসগুলো একদম পেয়ে গেছি। তো দারুণ মজা হয়েছে, দারুণ দারুণ এনজয় করেছি। তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা। হ্যাঁ, আমি ভিডিওতে কোনো রকম ভয়েস কিছুই, মানে ভয়েস বলতে কোনো মিউজিক দিতে পারছি না, তার কারণ হচ্ছে এখানে দিলেই ও কপিরাইট আসবে, যেটা আমি চাই না যে আমার কপিরাইট আসুক। তবুও যেটুকু পারি এই ছোট ছোট ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিজের স্মৃতির, মানে আর কি স্মৃতিতে একটা একটা করে ভিডিও আমি অ্যাড করতে থাকি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো, এখানে না ডিজে লাইটে নাচা হচ্ছিল, মানে সরস্বতী পুজোর ওইখানটাতে একটা ডিজে লাইটও দেওয়া হয়েছিল। তো ওই ডিজে লাইটেও ওরা নেচেছে, মানে সব লাইট ফাইট অফ করে দিয়ে শুধু ডিজে লাইটটা চালিয়ে নাচছিল। আর এখানে হচ্ছে মায়ের বরণ। প্রথমে আমাদের পাড়ায় যে সব থেকে আর কি বড় আছেন জেঠিমা, তিনি আগে বরণ করছেন, তারপরে বাদবাকি সবাই মিলে বরণ করা হবে। ব্যাস, সরস্বতী পুজো শেষ। সরস্বতী পুজোর সমস্ত ভ্লগও শেষ। সমস্ত ভ্লগ বলবো না, কারণ আমি এখন আর ভ্লগিংটা করছি না, যেটুকু পারি সেইটুকুই শেয়ার করি। তো দেখো এখানে সবার বরণ, মানে সবাই মিলে বরণ করে নিল মাকে। এরপরে বালক ভোজন হবে, বালক ভোজন হওয়ার পরেই ব্যাস সবাই মিলে ঠাকুর ভাসান করতে যাওয়া হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুখানি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আশা করি সবাইকে মা সরস্বতী যেন সবাইকে খুব ভালো রাখে।